লোকসভা লোকাল নিয়ে চলে এসেছি বালুরঘাটে। বালুরঘাটের মানুষ ঠিক কী ভাবছে বলুন তো? আগামী 5 বছর কোন বিষয়গুলোকে সামনে রেখে বালুরঘাটের মানুষ ভোট দেবেন, আর কাকেই বা নির্বাচিত করবেন, বিজেপি, তৃণমূল নাকি আরএসপি? শোনার চেষ্টা করবো বালুরঘাটের মানুষের কাছ থেকে লোকসভা লোকালে। যমুনা, আত্রেই, পুনর্ভবা, টাঙ্গন, এই 4 নদীকে ঘিরেই বালুরঘাট লোকসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের মানুষের ওঠা বসা, তাদের জীবনযাপন। এই আত্রেই পাশে আমি দাঁড়িয়ে আছি। বালুরঘাটের মানুষের প্রচুর ক্ষোভ, এই আত্রেইর সংস্কার হচ্ছে না ঠিক মতো। অভিযোগটা কাদের দিকে, আর কারাই বা নিরসন করবেন এই অভিযোগ? লোকসভা নির্বাচনের আগে খুব বড় হয়ে দাঁড়াচ্ছে আরো অনেক প্রশ্ন। উত্তর খোঁজার চেষ্টা করব লোকসভা লোকালে, এই বালুরঘাটে দাঁড়িয়ে। জি 24 ঘন্টায় স্বাগত। লোকসভা লোকাল নিয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি বালুরঘাটে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে একেবারে টান টান লড়াই এবার। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে রয়েছে বামেদের প্রার্থী ও আরএসপির প্রার্থী। আর সেই লড়াইতে শেষ রায় কার দিকে যায় তা জানার জন্য, তার আঁচ পাওয়ার জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট শহরে। একেবারে বালুরঘাটে আমার ঠিক পাশেই রয়েছে আত্রেই নদী বয়ে যাচ্ছে বালুরঘাট শহর দিয়ে। আর তার সামনেই আমি জি 24 ঘন্টার আজকের লোকসভা লোকালে উপস্থিত রয়েছেন সমস্ত দলের সমর্থক। বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ কি রায় দিচ্ছেন, তারা কি বক্তব্য তাদের আগামী 5 বছর নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি সবার আগে একটু এদিকে আসি। এখানকার মানুষজন যারা রয়েছেন, বালুরঘাটের মানুষ এবার কোন দিকে রায় দিতে চলেছে? বালুরঘাটের মানুষ যেখানেই আমরা যাচ্ছি সেখানেই খালি শুনতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার 5 বছরে শুধু একটা ট্রেন নিয়ে এসছে আর একটা ট্রেন কেটে দিয়েছে, তাছাড়া কোনো কিছু উনি করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প তিনি সামনে রেখেছেন, সেইটা মানুষরা উপকৃত হচ্ছেন। যেখানেই যাচ্ছি বিশেষত মেয়েরা তো বলছেই যে আমাদের ভোট এবার মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আর একটু শুনি একটু মহিলারা কি বলছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আছে, যে কন্যাশ্রী, রূপশ্রী, এই যে প্রকল্পটা, এই প্রকল্পগুলোর সুবিধা যে সমস্ত মহিলারা পাচ্ছে তারা দুহাত ভরে আশীর্বাদ করবে মমতা ব্যানার্জিকে। আমাদের বালুরঘাটের প্রার্থী জিতবে, বিপুল ভোটে জিতবে আমাদের। আচ্ছা, এদিক থেকে যে কথাগুলো বলা হচ্ছে, আমি একটু এপাশে আসি। এপাশেও প্রচুর মানুষ রয়েছেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের বাসিন্দা। বলা হচ্ছে সুকান্ত মজুমদার একটা মাত্র ট্রেন দিয়েছেন, আরেকটা ট্রেন কেটে দিয়েছেন, আর কোনো কাজ নেই। এটা কি সত্যি? দেখুন, তৃণমূল দলটা মানে তো মিথ্যেবাদী, তো মিথ্যে কথা ছাড়া ওনাদের কাছে আর কোনো কাজ নেই, তাই জন্য এই কথাগুলোই বলছে। সুকান্ত মজুমদার বলতে আমরা যেটা বুঝি, বালুরঘাটবাসী বোঝে, বালুরঘাট লোকসভাবাসী যেটা বোঝে, সেটা হচ্ছে উন্নয়নের যদি আর একটা নাম হয়ে থাকে সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার। এবং 2024 সালে 26শে এপ্রিল বিপুল ভোটে জিতবে এবং 1 লাখ ভোটে জিতে তারপরে তৃণমূলকে বুঝিয়ে দিবে এবং বাম কংগ্রেস যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে দেবেন যে সুকান্ত মজুমদার সত্যি উন্নয়নের আরেকজন কাণ্ডারি। এবং বালুরঘাটের ভরসা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মানুষের একমাত্র ভরসা ডক্টর সুকান্ত মজুমদার। এদিক থেকে মানুষ বলছে সুকান্ত মজুমদার উন্নয়নের কাণ্ডারি, কিন্তু গত বছর মার্জিন খুব কম ছিল, একদম হাড্ডাহাড্ডি হয়েছিল। এবার মার্জিন বাড়বে নিয়ারাপুরে 1 লাখ মার্জিন আমরা করবো। আর তৃণমূল যে উন্নয়নের কথা, ওটা তো সবুজ চশমা পড়া আছে, ঘাস তো সব শুকিয়ে গেছে, সবুজ চশমা দিয়ে ওরা দেখছে যে উন্নয়ন কোথায়। আমরা তো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুকান্ত মজুমদার কি করেছে আমি একটু এদিক থেকে জানতে চাই। সুকান্ত মজুমদার গত 5 বছরে কি কাজ করলেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে? অনেক কাজ করেছেন আমাদের। কাজগুলো কি কাজ? একটা কাজও করেনি, কোনো কারোর বাড়িতে ট্রেন করেছে আমাদের। হচ্ছে দেখবেন হ্যান্ডবিলের মধ্যে কোন কোন বিধানসভায় কত লাখ টাকা খরচা করেছে সেই তার করেছে। অনেক বিধানসভায় প্রচুর করেছে, আমাদের ভাটপাড়া অঞ্চলে রাস্তা করেছে। প্রথমেই বলি, বালুরঘাট হাওড়া রেল যেটা সাপ্তাহিক 2 দিন ছিল, সাপ্তাহিক 5 দিন হয়ে গেছে। বালুরঘাট থেকে মায়াপুর যাওয়ার পর্যন্ত আমাদের বিভিন্ন বাসে বিভিন্ন রুটে যেতে হতো, বর্তমানে বালুরঘাট থেকে মায়াপুর সাপ্তাহিক 3 দিন হয়েছে। ভোটের পর বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত ট্রেন চলাচল করবে। 4 নম্বরে বলি, একটা কথা বলছি শুনুন, যেটা হচ্ছে বিজেপি বললো যে উন্নয়ন নাকি তৃণমূল করেনি। আপনি ফার্স্ট বলুন, দাদা আপনি ফার্স্ট বলুন, চোখে একটা ভালো পাওয়ার দেওয়ার চশমাটা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন
172টা আগে সেটাকে খুঁজে বের করুন। সুকান্ত বাবু ঢপবাজ এই কারণে যে একটা কাজ উনি করেননি। উনি 25 কোটি টাকা বছরে যেটা পান। আচ্ছা আমি এবার একটু এদিকটা আসবো সুকান্ত বাবু একদিকে যেরকম বলা হচ্ছে কোনো কাজ করেননি, আরেকদিকে বলা হচ্ছে সুকান্ত মজুমদার 5 বছরে বিপুল উন্নয়ন করেছেন। রেলপথের কথা বলা হচ্ছিল, আমি একটু যদি জানতে চাই বালুরঘাট হিলি রেলওয়ে সম্প্রসারণটা এখনো পর্যন্ত হচ্ছে না। সুকান্ত মজুমদার যা টাকা পেয়েছেন তার 60 ভাগ কাজও করতে পারেননি, শতকরা 10 ভাগও কাজও করতে পারেননি, প্রথম কথা। আর আজকে যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছে তৃণমূল, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভিক্ষা কেউ চায় না। আমরা চাকরি চাই, শিক্ষা চাই, উন্নয়ন চাই। আমাদের প্রথম যখন 2014 সালে সুকান্ত মজুমদার জিতে আসেন, আমাদের প্রত্যাশা ছিল যুব সমাজের। 2019 সালে 2014 সালে অর্পিতা ঘোষ জিতে আসেন। 2019 সালে যখন হচ্ছে আমাদের সুকান্ত মজুমদার বাবু জিতে আসেন, তখন আমাদের প্রত্যাশা ছিল যে বালুরঘাটে মেডিকেল কলেজ স্থাপন হবে, বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। কিন্তু প্রত্যেকটিভাবে আমাদের বালুরঘাটের মানুষ বঞ্চিত হয়ে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, তো দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু অচল অবস্থায় রয়েছে। কোনো রকমভাবে কোনো মাটি নেই, কোনো রকম কোনো পরিকাঠামো নেই, মানুষজনকে সার্টিফিকেট দেওয়া হয় না সেই রকমভাবে দীর্ঘদিন ধরে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে বামেদের সাংসদ ছিল, দীর্ঘদিন ধরে বেশ কয়েক দশক বলা যেতে পারে। একদমই তাই, কিন্তু সেখানে এই বামেদের সময় রেলপথের সম্প্রসারণ, কলকাতার সঙ্গে যোগাযোগের ব্যাপারটা একদমই এগোয়নি, একটা অভিযোগ আছে। রেলপথের ব্যাপারটা যখন আমাদের বিভিন্নভাবে যখন আমরা প্রতিশ্রুতি নিয়েছি, তখন আব্দুল গনি খান চৌধুরীর সময় আমাদের প্রথম রেলপথ যে হয়, সেই সময় আমাদের ম্যাপিং স্ট্রাকচার শুরু হয়। তখন দপ্তরহীন মন্ত্রী বিজেপির মমতা ব্যানার্জি তখন এই রেলপথের হচ্ছে সম্প্রসারণ কাজ এগিয়েছে। কিন্তু তখন হচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদের যতগুলো 61 এমপি ইউপিএ 2 গভর্নমেন্টে ছিল, সেই সময় আমরাও তার জন্য ভীষণভাবে কঠোরতম লড়াইয়ে আমরা সঙ্গে নেমে। আচ্ছা, আরএসপির প্রার্থীর প্রতি সমর্থন কি ফিরে আসবে বালুরঘাট মানুষের? হ্যাঁ, নিশ্চয়ই আসবে না কেন? কংগ্রেস সাথে আছে, নিশ্চয়ই আসবে। রেল বলছে রেল, আমরা 2006 সালে লালু প্রসাদের রেল মিনিস্টার ছিলেন, ইউপিএ প্রথম সরকার, তখন উদ্বোধন হয়, লালু প্রসাদ যাদব উদ্বোধন করেন। ফিরোজেন দাস পুলিশের চেষ্টায় আমরা 8 বছরে 4টা রেল দিয়েছি। আচ্ছা, বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ কেন হচ্ছে না একটু জানতে চাই। প্রথমত বলি, বালুরঘাট হিলি রেল সম্প্রসারণ যে ব্যাপারটি রয়েছে, এটার জন্য তো এখানে বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে রাজ্যে। তো এবার রাজ্য যদি সেন্ট্রালের হাতে জমি না তুলে দেয়, স্বাভাবিকভাবে রেল সম্প্রসারণ হবে না। এগুলো হচ্ছে তৃণমূল বিজেপির কটপ, কেউ জমি দিবে, কেউ আপনি এই রাস্তা আজ থেকে 3 বছর আগে যে মানুষটাকে আজকে লোকসভা কেন্দ্রে দাঁড় করিয়েছেন, সে বিজেপিতে গিয়ে জয়েন করেছিল। কোনো জবাব আছে তৃণমূলের কাছে? লোকসভা অধিবেশনে সুকান্ত মজুমদার এই NH 512কে নিয়ে বলেছে যে রাজ্য সরকার জমি দেয় না, এটা বলেছে। উনি বলেছেন আমরা প্রিপেয়ার নই কাজটা করতে, আন্ডার প্রসেস। দেখুন 172 নম্বর প্রশ্ন উনি লোকসভায় বলে। সেটা তো গেল, আমি বালুরঘাট হিলি রেলপথ নিয়ে একটু জানতে চাই। সবসময় আপনার একটাই শুনতে পাচ্ছি যে রেলপথ। যদি দক্ষিণ দিনাজপুর জেলার মানচিত্রে রেলপথের যদি কারো ভূমিকা থেকে থাকে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম রেলপথ এনেছিলেন এবং রেল এনেছিলেন। আর একটা কথা বলুন, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দক্ষিণ দিনাজপুর বাসীর জন্য এনেছিলেন রেল, আর 5 বছরে সুকান্ত বাবু ডাহা ফেল। প্রথম মমতা ব্যানার্জি ঘর সংসার করেছিল বিজেপির সঙ্গে, কি করে মিথ্যা কথা বলে, এটা মিথ্যা কথা বলে মুখ পেকে গেছে এদের। জয় শ্রীরাম। বিজেপি এবং তৃণমূল, বালুরঘাট বা উত্তরবঙ্গবাসী সবচেয়ে বড় যে চাহিদা ছিল এইমস হাসপাতাল, সেটাকে সেটিং করে বিজেপি 14 সালে সরকার আসার পরে 10 দিনের মাথায় মমতা ব্যানার্জির কথা মতন কল্যাণীতে ঘোষণা করেছেন। এটা হচ্ছে তৃণমূল বিজেপি। উনি যেটা বলছেন পুরোপুরি তথ্য নিয়ে বলতে পারবেন তো? ভুলভাল বলতে পারছে না। আপনি চ্যালেঞ্জ করে লাভ নেই দাদা, তথ্য দেখান। প্রথমত আপনি তথ্য দেখাতে পারবেন না। এবারে কি করবে বিজেপি? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ঘোটালা করেছে বিশ্বের, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড, এবং তাদের মুখে কোনো উন্নয়ন, শিক্ষা বা কর্মসংস্থান। কংগ্রেস 72 to 77 সাল যে পাপ কাজ করেছে পশ্চিমবাংলার বুকে, আজ 50 বছর সরকারের বাইরে, আর 34 বছর বাম। আজকে মণিপুরের মতো ঘটনা মানুষ ভুলে যায়নি। আজকে জনার্দন রেড্ডি
রেড্ডি, যেই জনার্দন রেড্ডির উপরে ইডি সিবিআই মামলা ছিল, সেই জনার্দন রেড্ডি আজকে বিজেপির পরিবারে। ইলেকট্রাল বন্ড নিয়ে কি 10 বছর অতিক্রান্ত হয়েছে। 2014 সালে যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, 10 বছরে একটা প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেনি। আত্রাইয়ের পক্ষে দাঁড়িয়ে আছি, আত্রাই নদী বুঝতে চলেছে। আজকে দিনাজপুরের মানুষ জল পাচ্ছে না, গোটা বাংলার মানুষ জল পাচ্ছে না, অথচ নমামি গঙ্গে যে প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে নেতাদের পকেটে ঢুকছে। 5 বছরের মধ্যে 2 বছর লকডাউন ছিল, কিছু করতে পারে নাই। 3 বছরে উনি যথেষ্ট কাজ করেছে, যথেষ্ট ভোটে বিপুল বলে। ওই যে দিদি বলছে, দিদিকে শুনে দেখেন, ওর বাড়ি তো আমার দিদির লক্ষ্মী ভান্ডার আসছে বাংলা। এই যে বাচ্চাটা হয়েছে, জুতা থেকে জামা থেকে সব পাচ্ছে দিদি। লক্ষ্মী ভান্ডার কি মমতা নিজের গ্যাটের পয়সা দিচ্ছে, সরকারের পয়সা দিচ্ছে, আমাদের সব তো সেন্ট্রাল থেকে আসে, সেই টাকাগুলোকে ডিভাইডেড হয়, এটা আমরা সবাই জানি। ট্যাক্সটা এখান থেকে যায়, আমাদের ট্যাক্সটা যায়। ইলেকটোরাল বন্ডে পুলওয়ামা অ্যাটাকের পর দেশভক্ত দল কি করে পাকিস্তান থেকে টাকা নিল? 95 লক্ষ টাকা পাকিস্তানের হাব ইন্টারন্যাশনাল থেকে নেওয়া হয়েছে। রেলে কর্মী নিয়োগ কেন হচ্ছে না? লক্ষ্মীর ভান্ডারের টাকা তো আপনারাও নিচ্ছেন, এটাই বলা হচ্ছে তৃণমূলের। লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না, আমরা উন্নয়ন চাই, আমরা চাকরি চাই, আমরা বেকারদের সমস্যা দূর করতে চাই। রেলের ওয়াগন ফ্যাক্টরি আজকে বন্ধ, স্টেডিয়াম খুলবেন, মমতা রাজ্যের স্যাংশন অর্ডার কোন আইনে পালি আটকাচ্ছে? তার 50টা কর্মীর চাকরি হতো। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তিনি বুনিয়াদপুরে ওয়াগন ফ্যাক্টরি করেছিলেন এই আশায়, এই প্রত্যাশায় যে জেলার প্রায় 50,000 বেকার ভাই বোনদের চাকরি হবে, অথচ সুকান্তবাবু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াগন ফ্যাক্টরির প্রকল্পকে বন্ধ করে দিলেন। সুকান্ত মজুমদার কলকাতা দিল্লি নিয়ে ব্যস্ত, বালুরঘাটের জন্য কিচ্ছু বলতে কিচ্ছু করে। অশোক লাহিড়ী বিভিন্নভাবে মানুষের প্রত্যাশা ছিল, অশোক লাহিড়ী আজকে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে। সুকান্ত মজুমদার জুমলার পার্টি করে অশোক লাহিড়ীকে আজকে বাইরের প্রার্থীকে দাঁড় করিয়ে মানুষকে বঞ্চিত করেছে, বালুরঘাটের মানুষকে বঞ্চিত করেছে। মমতা ব্যানার্জি ভাওতা দিয়ে গেছে, এখন সুকান্ত মজুমদার ভাওতা দিচ্ছে, সব ভাওতা। এই বাংলার বুকে আরেকটা মণিপুর আর আরেকটা সন্দেশখালী যাতে না হয়, 2 ফুলের গন্ধে আজকে মাথা ধরে গেছে। বাম লাগাতে হবে, বাম। সব টাকা তো বিধায়কের ঘর থেকে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ কি দেখছে না যে টাকা কোথা থেকে উদ্ধার হচ্ছে? সেন্ট্রালের টাকাগুলো বিধায়করা ঘরে আটকে রেখেছে। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল। 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, তাহলে 20 কোটি চাকরি এদিক থেকে শুনি। বিজেপি শাসিত রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের 12 কোটি মানুষ চাকরি হারায় ফেলছে করোনার কালে, এবং আজকের ডেটে 60 লক্ষ বেকার বিজেপি শাসিত রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। টান টান লড়াই চলছে এবং লোকসভা লোকালের এই লড়াই চলতে থাকবে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চান না, ওদিকে আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন আরো বাড়িয়ে দেবেন, 3000 টাকা করে দেবেন, আরো বাড়িয়ে দেবে। টিভি চ্যানেলে দেখছি আমরা 3000 শুধু বাড়ানোর কথা বলিনি, আমরা বলেছি বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে দেখুন সেখানকার টাকার সাথে এখানকার। হ্যাঁ, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে দেখুন 3000 টাকা দেয়, 500 টাকা কিছু হয় না, 500 টাকায় শুধু সন্দেশখালীর মেয়েদের ইজ্জতটা নেওয়া যায়। বালুরঘাটের একমাত্র জেলা হাসপাতাল যেখানে গোটা জেলার মানুষের ট্রিটমেন্ট হয়, সেই বালুরঘাট হাসপাতালে বিউটি পার্লারের নামে অবৈধ কাজকর্ম চালিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার, অপদার্থ সরকার। করোনার সময় ভারতবর্ষ তথা বিশ্বের অর্থনীতিবিদরা বলেছেন যে মানুষের হাতে সরাসরি নগদ দিতে, সেই কথাটাকে মান্যতা দিয়ে, অর্থনীতিবিদদের কথাকে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে বাংলার মা মাটি মানুষকে করোনার সময় যে মা মাটি মানুষের যে সাধারণ যে ঘরের মহিলারা সব থেকে বড় চোর সুবিধা তাকে পুষে রাখছে বিজেপি। কোথায় আছে চোরেদের এনার্জি? অভিষেক ব্যানার্জি, তাই চোরেদের কথা। কম্পার্টমেন্টাল পাওয়া মুখ্যমন্ত্রী একবারে চ্যালেঞ্জ নিয়ে জিততে পারেনি, দ্বিতীয়বারে চাকরি চুরি যেভাবে দেখেছি পশ্চিমবাংলার বুকে তৃণমূলের দ্বারা, কিন্তু বর্তমানে মোদী সরকারের ইডি এবং সিবিআই যেভাবে তৃণমূলের নেতাদের সেফগার্ড দিচ্ছে, সেটাকে কি আপনারা ভালো চোখে দেখছেন? কখন এটা সেটিং করে টোটাল মানুষ সেটিং হচ্ছে শুধুমাত্র গোটা রাজ্য জুড়ে। প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে এই লোকসভা কেন্দ্রে, আমরা জানি। শুধু বালুরঘাট না, গোটা পশ্চিমবঙ্গে প্রচুর পরিযায়ী শ্রমিক আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই। কেন নেই? কোনো কর্মসংস্থান এই তৃণমূল গভর্নমেন্ট করতে পারেনি। অমিত শাহর ছেলে করোনা কালে সমস্ত ব্যবসায়ীদের মান নেমে গেল, অর্থনৈতিক মান নামলো, একমাত্র অমিত শাহর ছেলে 400 গুণ টাকা বৃদ্ধি হলো। আচ্ছা, আমি একটু জানতে চাই, বালুরঘাটের যুবক যুবতী তারা কি কাজ পায়?
অবশ্যই কাজ পায়, কেন পাচ্ছে না? এই যে বলা হচ্ছে এত পরিযায়ী শ্রমিক এখান থেকে বাইরে গিয়ে গিয়ে কাজ করে কেন? ওদের আগাগোড়ায় ওরা জুমলা পার্টি, ওরা আগাগোড়ায় জুমলাগিরি করবে, ওরা তো বলবেই মিথ্যার প্রচার সব সময় হয়। মমতার সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ মমতারই ওরা গুণগান গাচ্ছে না বিজেপি সরকার। এই 2014 থেকে 2022 সাল অবধি আমাদের ভারতবর্ষে টোটাল যারা শিল্পপতি আছে তাদের 11 লক্ষ কোটি টাকা এই বিজেপি সরকার হচ্ছে মুকুব করে দিয়েছে। সংস্কৃতির শহর এই বালুরঘাট লোকসভা কেন্দ্র তো বটেই, সব থেকে বড় হচ্ছে এই বালুরঘাট, যেখানে নাটকের চর্চা, সংস্কৃতির চর্চা একটা আলাদা উদাহরণ, আলাদা দৃষ্টান্ত রাখে এই বাংলার বুকে। সেই সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটের এই মুহূর্তের সংস্কৃতির দশাটা ঠিক কি একটু জানতে চাই। আজকে বিভিন্নভাবে আমরা উন্নয়ন করার চেষ্টা যখন চলছিল, আজকে হচ্ছে নাট্য মন্দির থেকে শুরু করে, আজকে নাট্যতীর্থ থেকে শুরু করে সব কিছুভাবে নাট্য মন্দিরে সংস্কার হয়েছে। নাট্য মন্দিরে কোনো সংস্কার হয়নি, আজকে নাট্য দলগুলো ভেঙে পড়েছে। হরিমাধব মুখার্জি আমাদের এই বালুরঘাটের একটি আমরা এক্সপেক্ট করেছিলাম হরিমাধব মুখার্জিকে একটি বড় পদে নিয়ে যাওয়া হবে বিজেপির থেকে, আজকে বিভিন্নভাবে ওনাকে হচ্ছে পদ্মভূষণ। শুধুই কি রাজনীতি হচ্ছে, বালুরঘাটের সংস্কৃতির কথা কেউ ভাবছে কি? বালুরঘাটের সংস্কৃতি যেটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে না, একটা ডিআইসিও জানেন তো, ডিআইসিও হচ্ছে যিনি কালচারাল অফিসার ডিস্ট্রিক্টের, উনারা বর্তমানে এখানকার যিনি প্রাক্তন আইপিএস, বর্তমানে তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, উনার একটা সিন্ডিকেট রাজ চলে। উৎকর্ষ কেন্দ্র থেকে শুরু করে বালুরঘাট রবীন্দ্র ভবন থেকে শুরু করে সব কাজ হয়েছে। আজকে আমাদের এখানে সাংসদ ছিলেন, তিনি মুখ ফুটিয়ে বলুন তিনি বালুরঘাটের জন্য 5 বছর কি করেছেন। অশোক লাহিড়ী কোথায়? বিধায়ক কোথায়? বিধায়ক আমাদের বালুরঘাটের বিধায়ক কোথায়? বিজেপির বিধায়ক 5 বছরে বিধায়ক তো আমরা দেখতে পাইনি। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী মন্দির, সবচেয়ে পুরনো মন্দির, প্রায় 300 বছরের পুরনো মন্দির রঘুনাথ বাড়ি মন্দির, যে মন্দিরে গোটা উত্তরবঙ্গের মানুষ পুজো দিতে আসেন, সেখানে একটা ঝাঁটা ধূপ ধুনা প্রদীপ জ্বালায়নি, অপমান করেছে রামচন্দ্রকে। এই অভিযোগটা কি সত্যি? ভুল আছে, উনার গণিত ভুল আছে, উনি অঙ্ক ভালো জানেন। লক্ষ প্রদীপ জ্বালিয়েছে, তার প্রমাণ ভিডিও দেখতে বলেন। 1 লক্ষ কতগুলো হয় সেটাকে বলতে বলেন, 5000 কাকে বলে? দেখুন উনি যেটা বলছেন উনার একদম মিথ্যে কথা, কারণ তৃণমূল দল মানেই তো মিথ্যেবাদী, আর মিথ্যে ছাড়া তৃণমূলের কিছু নাই। মমতা ব্যানার্জি সব থেকে বড় মিথ্যেবাদী, দলীয় নেত্রী সব থেকে বড় মিথ্যেবাদী, আর বাম তৃণমূল কংগ্রেস বলছে এরা একজোট। বিভিন্নভাবে আমরা দেখেছি বিজেপি এবং তৃণমূল দুজনেই আমাদের এই বালুরঘাটের মানুষকে অনেক প্রত্যাশা দিয়েছিল, আমাদের মেডিকেল কলেজ হবে, নদী ড্রেজিং হবে, আমাদের সংস্কৃতি উন্নয়ন হবে, কিন্তু তা হয়নি। মণিপুরে আপনি যে বলতেছেন, মণিপুরে ওটা কোনো বিরোধী না, ওটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছিল, আপনি দেখে নিয়েন ওটা। বিজেপির সাংসদ হওয়ার ক্যাটাগরি হচ্ছে ধর্ষণ করতে হবে, খুন করতে হবে, মণিপুরের মেয়েদের নগ্ন করে ঘোরাতে হবে, তবেই তার প্রধান উদাহরণ বিজয়ভূষণ সিং। বালুরঘাটের মানুষ কাকে সমর্থন করবেন? বালুরঘাটের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়, অর্থাৎ বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় কোন দিকে যায়? বিজেপির দিকে। সুকান্ত মজুমদার কি থাকবেন ক্ষমতায় এই বালুরঘাটের সাংসদ হিসেবে, নাকি তৃণমূলের বিপ্লব মিত্র, আর নাকি সেই আরএসপি, যেই আরএসপি কে এর আগে বহুদিন ধরে ভরসা করেছিল বালুরঘাটের মানুষ? আমাদের নজর থাকবে সেদিকে। লোকসভা লোকাল এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।